বন্ধুরা, সকাল সকাল আমাদের দিনটা শুরু হলো পুরীর প্রাণ শ্রী জগন্নাথ মন্দির দর্শন আর পুজো দিয়ে। এই জায়গার অ্যাটমসফিয়ারটা সত্যি আলাদা। ভক্তি আর শান্তির একটা অন্যরকম অনুভূতি পাওয়া যায়। মন্দির দর্শন শেষ করে আমরা চলে গেলাম নীলাদ্রি বিচ ঘুরতে। বিচটা বেশ পরিষ্কার আর কম্পারেটিভলি কম ভিড় থাকায় খুব সুন্দরভাবে সময় কাটানো যায়। তো তোমরা যারা যারা আসবে অবশ্যই এখানে এসো আর বিচটাকে ঘুরে নিজেদের প্রাইভেট টাইম এনজয় করতে পারো। তারপর সবাইকে হোটেলে রেখে আমি একা একা একটু বেরিয়ে পড়লাম মোহনার দিকে। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এখানে ভিড় কম আর বেশ কিছু ভালো হোটেলও এদিকে আছে। মোহনার কাছে কিছুক্ষণ ঘুরলাম। সিনিক বিউটিটা বেশ সুন্দর, অসাধারণ লাগছিল। এখানে জায়গাটা একটু নিরিবিলি ছিল, তাই একা একা একটু থাকতে ভয়ও লাগছিল। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই জায়গায় চোরাবালি থাকতে পারে, তাই ঘুরতে এলে সবসময় সতর্ক থাকবেন। ঘুরে ফিরে হোটেলে এসে লাঞ্চে খেলাম একটা দারুণ পমফ্রেট থালি। সমুদ্রের ধারে এসে ফ্রেশ ফিশ না খেয়ে ফিরে যাওয়া যায় না। এই যে আমাদের শালাবাবু সবাইকে খাবার দিয়ে এবার নিজে বসতে গেলেন। খাবারটা বেশ দারুণ সুন্দর আর বেশ ভালো লাগছিল। দুপুরবেলায় খিদেও পেয়েছিল বেশ। বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম লাইট হাউসের দিকে। সমুদ্রের হাওয়া, ঢেউ আর সুন্দর করে সাজানো এই পুরী সি বিচ রাস্তা সবটাই বেশ ভালো লাগছিল। তো পরের দিন আবার আমরা বেরিয়ে পড়লাম এক নতুন যাত্রাপথের উদ্দেশ্যে। হেলতে দুলতে চলেছে আমাদের অটো। আমরা আজকে চলেছি গুপ্ত বৃন্দাবনের পথে। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে আর চারিপাশে যে ঝাউবন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন। এখানে পৌঁছে কিছু স্বল্প মূল্যের টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীদের কাহিনী খুব সুন্দরভাবে সাজানো আছে। যারা পুরী আসবেন তারা চাইলে এই জায়গাটা নিজেদের ট্রাভেল লিস্টের মধ্যে রাখতেই পারেন। খুব সুন্দর করে সাজানো এবং চারিদিকটা বেশ নিরিবিলি পরিবেশের মধ্যে বেশ ভালোই লাগছিল। তবে দর্শক বন্ধুদের প্রত্যেককেই বলবো, এই জায়গাটা তোমরা প্রত্যেকেই যারা যারা আসছো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। কারণ যতই এখানে পরিচর্যার জন্য লোকজন থাকুক না কেন, বিভিন্ন লোকজন এখানে এমনও আসেন যারা এই জায়গাগুলোকে বিভিন্ন আবর্জনা দিয়ে ভরে দেন। তো চেষ্টা করো একটু এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ এগুলো তো আমাদেরই সংস্কৃতির একটা অংশ। তো আমাদের প্রত্যেককেই এটাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। গুপ্ত বৃন্দাবন থেকে ফেরার পথে আমরা একটু চলে এলাম লাইট হাউসের দিকে।
লাইট হাউসের কাছাকাছি আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকের লাস্ট দিনটা এখানটায় নেমে একটু সময় কাটাবো। মানে কালকে আমরা ফিরে যাব কলকাতার পথে, তো আজকের রাতটা এখানে থাকবো, তাই একটু নেমে একটু আশপাশটা ঘুরে দেখা আর একটু রিল্যাক্স করা। সমুদ্রের ফুরফুরে হাওয়া আর বিভিন্ন আলোচনার মধ্যে নিজেদেরকে একটা প্রাইভেট বেশ সুন্দর সময় কাটানো হলো। সামনে দূরে লাইট হাউসের আশপাশে যে লাইট জ্বলে উঠেছে সেটা বেশ সুন্দর লাগছিল। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, মানে মুখ চোখের অবস্থাও খুব খারাপ। তাই একটুখানি একটা পাশের দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ জানি এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি, তোমরা বুঝতেই পারছো, সমাজদারো কো ইশারা হি কাফি হে। বাট এটা সেইটা নয়, এটা টনিক ওয়াটার। তো এটা দেখি, এটা দিয়ে আজকের বিকেলটা এনজয় করা যাক। লাস্ট ডে, একটু সব কিছুই ছাড় আছে। রাতে আমরা গেলাম খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্টে ডিনার করতে। আর তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমাদের চলছে আইপিএল ম্যাচ ফাইনাল। তো ম্যাচ দেখতে দেখতে আর নুডলস খেতে খেতে বেশ মজাই লাগছিল। বিকেলের পর রাতের বেলা বেশ ভালোই লাগছিল। পিছনে আইপিএল এর ম্যাচ, সকলে ফাইনাল দেখার জন্য টানটান উত্তেজনা। আর এইভাবে ঠান্ডায় শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসে আইপিএল দেখতে দেখতে সামনে দাদা আমাদের সার্ভ করতে চলে এলেন। তবে বেশ ভালোই লাগছিল। রাইস নুডলসের সাথে চিলি চিকেন বেশ ভালোই লাগছিল আমাদের। তো বন্ধুরা, তোমরা যারা যারা পুরী গেছো বা যাবে, অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে এই হোটেল বা রেস্টুরেন্টের নাম। আর দেখতে দেখতে বন্ধুরা এসে গেল সেই দিন যেদিন আমাদেরকে ফিরে যেতে হবে ট্রিপটা শেষ করে। বন্ধুরা, আজ আমাদের ঘরে ফেরার পালা। 1 উইকের এই জার্নির শেষ মুহূর্তে মনটা একটু উদাস হয়ে গেল। তাই বেরোনোর আগে আরো একবার চলে এলাম জগন্নাথ মন্দিরের কাছে, আবার দর্শন করলাম আর মনে মনে প্রার্থনা করলাম আবার যেন ফিরে আসতে পারি। তারপর আমরা সবাই চলে এলাম স্টেশনে। আজ আমাদের ফেরার সাথে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা আর নিজেদের মধ্যে আড্ডার মাঝে দেখলাম চোখের সামনে চলে এলো ট্রেনটি। এরপর ট্রেনে উঠে সিটে বসে একটু রিল্যাক্স করে নিলাম। আর বাইরে যা গরম, এখানে শীততাপ নিয়ন্ত্রিত যে বন্দে ভারত এক্সপ্রেস, তার ভিতরটা বেশ ভালোই লাগছিল। এরপর ট্রেনের জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখতে দেখতে এসে ঠান্ডা হাওয়া আর গরম খাবার উপভোগ করতে করতে আস্তে আস্তে ফিরে এলাম নিজেদের বাড়ি। লাঞ্চ এসে হাজির হলো গরম গরম। বন্ধুরা, একটা কথা বলতেই হয়, পুরী শুধু একটা টুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা একটা অনুভূতি। জগন্নাথের আশীর্বাদ, সমুদ্রের হাওয়া আর অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমাদের এই ট্রিপটা এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে
তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় জগন্নাথ।